আর এই তালিকা হাঁটতে 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 ওয়াকার পর্যন্ত যে পৌঁছাবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? যতই তেল মারুক তাবেদারি করুক, জামাত বিএনপি আর ইউনূসকে চিনতে সময় লাগবে। কারণ আমি চিনছি, আমি জানি। কারা কারা যেন বলছিলেন বিএনপি আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগের দালাল, বিএনপির অমুক নেতা আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাইছে। এখন তো শুনলেন কুত্তালিকের খুনি হাসিনার কথা। মানছি যে বিএনপির ভিতরে কিছু দালাল আছে, সেগুলা জুলাইয়ের পরে বিএনপির ভিতরে রূপ ধারণ করে ঢুকছে। আমি ফরাজি লিটন ছোট মানুষ বলে দিলাম, সেটাও নির্বাচনের আগে ছাঁটাই হবে। বিএনপির প্রত্যেকটা কর্মীর কাছে ফরাজি লিটন এতিমের দাবি। বিশেষ করে আমরা একসাথে জুলাই যোদ্ধা ছিলাম, বিএনপির কর্মী, তাদের উপরে আমার এই দাবি। এদেরকে যদি কেউ জীবিত মনে করে, তাহলে আমি ফরাজি লিটন এক কথায় বলবো, সে ভুলের মাঝে আছে। আমি সকল বিএনপির কর্মীদের কাছে জানতে চাই, তারেক রহমান স্যার যে বলেছে নির্বাচনের আগে কঠিন ষড়যন্ত্র আছে, কঠিন দেওয়াল ভেদ করতে হবে আমাদেরকে, সত্যি নির্বাচনের আগে এমনটাই হবে। হয় শত্রুপক্ষ আমাদেরকে মারবে, আর নয় শত্রুপক্ষকে আমরা মারবো। তাই আমি ফরাজি লিটন বিএনপির নেতা নেত্রী কর্মী সবাইকে পাশে চাই। এখন যেরকম মানুষের কাছে কাছে গিয়ে ভোট চান, ফেসবুকে আপলোড দেন, ঠিক ওই কঠিন মুহূর্তে যেন আমরা আপনাদেরকে সবাইকে পাশে পাই। তখন জানি এমনটা না হয় যে রাজপথে আমরা মায়ের খেয়ে মারা যাই, আপনারা মুখ লুকিয়ে কম্বলের ভিতরে চিকেন ফ্রাই খাই। আমরা জুলাই আন্দোলনে দেখেছি, কেউ মারা যায় আর কেউ পাশ কেটে হেঁটে যায়। অধিকাংশ তারাই এখন বিএনপির নেতা কর্মী হতে চায়। দেখেন না আমাদেরকে, যা মন চায় তাই করি, যা মন চায় তাই খাই, কারণ দুনিয়ায় থাকতেও পারি, নাও থাকতে পারি। মারা তো আমরা সেদিনই গেছি যেদিন কুত্তালিকের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিছিল যে উন্দুরতে থাকলেও খুঁজে খুঁজে বের করবে। সেদিনই চিন্তা করেছি লুকিয়ে থাকলেও মরতে হবে, আর রাজপথে থাকলেও মরতে হবে, তো রাজপথে থেকেই মরি। সেই চিন্তা এখনো ছাড়িনি, তাই ভিতরের খবরগুলো রাখি। যারা বলছেন, যারা ভাবছেন কুত্তালিক আবার ফেরত আসবে, বিগত 100 বছরে আর ফেরত আসতে পারবে না, সেই চিন্তা মাথায় একবারও নিয়েন না। রেফারেন্স দিয়া বলছি, কুত্তালিক যদি ফেরত আসতেই পারতো, তাহলে আমরা বেঁচে থাকতাম না। এখন বুঝতে পারছি আল্লাহ কেন আমাদেরকে বন্দুকের নলের সামনে থেকে বাঁচিয়ে রাখছেন।